everyone, good morning. Welcome back to another vlog for the Kiwi Bengalis YouTube channel. Hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। সো আজকে হচ্ছে সোমবার and as usual সকালবেলা উঠে পড়েছিলাম। শরীরটা আজকে মনে হচ্ছে একটু বেটার আছে। So that's a good news. And yeah, সকালবেলা ড্রাইভিং করে চলে এসেছি। আজকে বেশ ভালো ছিল। আমার ইনস্ট্রাক্টর বারবারই বলছে যে আমি অনেক ইমপ্রুভ করে গেছি and যদি আমি কোনো ভিলেজ সাইডে থাকতাম তাহলে আমি ডেফিনেটলি এখন পাস করে যেতাম। কিন্তু যেহেতু অকল্যান্ডে অনেক বেশি ট্রাফিক, অনেক বেশি কার্স অন দ্য রোড, সো এই জন্য একটুখানি পাকাপোক্ত হলে বেটার হবে। সো কৌশিক আমাকে প্রমিস করেছে যে বিকজ এখন ডে লাইট সেভিংস এর জন্য দিনের আলোটা অনেকক্ষণ বেশি থাকে না, সো বিকেলবেলা কাজের থেকে এসে ও আমাকে নিয়ে একটু বেরোবে অ্যান্ড আমি একটু ড্রাইভিং প্র্যাকটিস করবো। সো তাহলে একটু এক্সট্রা আপ আওয়ার্স হয়ে যাবে, বিকজ ইনস্ট্রাক্টরের সাথেই ড্রাইভিং করলে শুধু হবে না, বিকজ ইনস্ট্রাক্টরের সাথে ড্রাইভ করতে গেলে লাইক প্রতি ঘন্টায় $70 করে আমাকে পে করতে হচ্ছে। কৌশিকের সাথে ড্রাইভ করলে এটা ফ্রি হয়ে যাবে, শুধু পেট্রোল কস্টটা লাগবে। সো এই প্র্যাকটিসিংটা আমরা স্টার্ট করব, বাট এই 2 সপ্তাহ লাইক আগামী 2 সপ্তাহ কৌশিক একটু বিজি আছে, তারপরে হয়তো সময়টা একটু বেশি পাবো আমরা অ্যান্ড তখন এটা করতে হবে। এটাকে না আই থিঙ্ক আমার ড্রাইভিংটাকে আমি টপ প্রায়োরিটি করতে চাই, বিকজ প্রতি সপ্তাহে লাইক অনেকটা টাইম চলে যাচ্ছে প্লাস অনেকটা টাকাও চলে যাচ্ছে। সো জেনারেলি লাইক লাস্ট 2-3 সপ্তাহ থেকে আমি একদিন করে করেছি, বিকজ শরীর ভালো ছিল না, কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যান্ড অল দ্যাট। বাট জেনারেলি যদি সপ্তাহে 2 দিন করে করি তাহলে প্রতি সপ্তাহে $140 করে লাগছে আমার, লাইক $70 per session per hour, and that is very expensive for us. So $140 যদি বেঁচে যায় তাহলে আমার 2 weeks এর groceries এসে যাবে almost. So that's kind of how I am like calculating. বাইরে যখন তোমরা থাকবে and like student ভিসাতে থাকো কিংবা যদি হোম ওনার হও, এই মোমেন্টে যা ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য কান্ট্রি and সবার যা like salaries and যা expensive food compared to how much your salaries have gone high up, তোমাকে every dollar এর like হিসেব রাখতে হবে। and শরীর খারাপ হয়ে গেলে তো তার like it goes off the roof. like আমার 2 দিন থেকে শরীর খারাপ, আমি খাবার বানাতে পারিনি, তাই জন্য like we have spent so much money eating out. So yeah, you just have to be very very careful. But anyway, অনেক কথা বলে নিয়েছি, আমি ড্রাইভিং লেসন থেকে এসে এখন ফ্রেশন আপ হয়ে নিয়েছি। এখন ভাবছি একটুখানি ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে কিছু একটা লাইক মুভি দেখবো, কি কালকের ভিডিওটা আপলোড করার আছে ওটা আপলোড করব। অ্যান্ড চলো এখন নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্ট করি। হোপফুলি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি। ওকে, সো এখন দুপুর হয়ে গেছে, আমার না লাঞ্চ খেতে একেবারেই ইচ্ছে করছে না, ভাবছি একটু স্যুপ খেয়ে নেবো। আমি জানি না তোমরা আওয়াজটা পাচ্ছ কিনা, বাইরে প্রচন্ড একটা হাওয়া দিচ্ছে অ্যান্ড অনেক স্কেরি একটা ভুতুরের মতো আওয়াজ হচ্ছে। বাট আমি দেখছি হচ্ছে একটা টিভি শো ইন অ্যামাজন প্রাইম কল 4 More Shots, অ্যান্ড এই শোটা অনেকদিন আগে এসেছিল অ্যান্ড এটা শেষ হয়ে গেছে সবগুলো সিজন। আই থিঙ্ক 3 seasons or 3 or 4 seasons, আমি জানি না, মনে পড়ছে না ঠিক। বাট ইট ওয়াজ a really one of my favorite shows at that time, and ভাবলাম আরেকবার দেখি, বিকজ আগের উইকেন্ড আমি কল মি বে এটা দেখছিলাম অ্যান্ড ওটা দেখে আমার লাইক এটা আবার দেখতে ইচ্ছে হলো অ্যান্ড আমার টাইম লাইনেও আসলো, টাইম লাইন না লাইক অ্যামাজন প্রাইমটা খুললাম তখন দেখতে পেলাম, তাই মনে হলো যে আরেকবার একটু দেখি অ্যান্ড ভালো লাগছে বেশ। আমি এই 4 girls living their single lives, and একটা পয়েন্ট ছিল যখন আমিও সিঙ্গেল ছিলাম, যখন নিউজিল্যান্ডে এসেছিলাম, সো kind of enjoyed that show at that point in my life and it's really nice. So ভাবছি এটা এখন একটুখানি দেখবো আর একটু স্যুপ খেয়ে নেবো, বিকজ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু গলাটা না আস্তে আস্তে বেটার হচ্ছে। স্ট্রেপসুলটা রিয়েলি ডিড আ গুড জব, আর ইনহেলারটাও অনেক ভালো, নাকটা অনেকটা খুলে গেছে। সো দ্যাটস গুড। হোপফুলি কালকের মধ্যে ঠিক হয়ে যাবো অ্যান্ড আবার কাজে যেতে পারবো। আমি নেক্সট উইকে স্যাটারডেতে আবার ছুটি নিয়ে নিয়েছি, শনিবার দিন, বিকজ দুর্গাপুজোতে যাওয়ার আছে। তো শনিবার আর রবিবার দিন এখানে দুর্গাপুজো আছে অ্যান্ড ওই 2 দিন ইচ্ছে আছে যাব, অ্যান্ড ভালোই হবে। শনিবার দিনটা ছুটি নিয়ে নিয়েছি, আমি সোমবারও তো ছুটিই থাকবে, সো 3 দিন পেয়ে যাবো নেক্সট উইকেও। সো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। বাট এখন আর কথা বলবো না, এখন জাস্ট একটু স্যুপ বানাবো, স্যুপ খাবো আর এই টিভি শোটা। কৌশিক বাড়িতে এসে পড়েছেন, কি এনেছো আমার জন্য আজকে? কি এটা? তুমি খোলো। ওকে, এটা খুলে দেখতে হবে এখন, বাট কি আছে বলো তো? তোমার জন্য একটা ট্রিট। ট্রিট? মিষ্টি? ইয়েস। রসগোল্লা? না। তাহলে কি? দেখো, তুমি খুলে দেখাও, তুমি খুলে দেখাও। তুমি এখনই বাড়ি আসুন। That's fine, you just open it. I want to show you. Okay. Oh, that's cute. দেখি কাপকেক কি?
Yeah, তুমি খাও একটা। ও না, এটা কাপকেক না, এটা কি? এটা খাও। পিস্তাশিও, এটা কি ওই ক্রোসান্ট, বিস্কিট ক্রোসান্ট? Yes. ও মাই গড, পড়ে যাবে। Yes, অনেক বড়। Just খাও। ওকে ওকে, আমি ট্রাই করলামই সব। ওকে, সো ফাইনালি আমাদের ডিনার করা হয়ে গেছে এন্ড আমি ওই টিভি শোটা দেখছিলাম যেটা তোমাদের সকালবেলা বললাম, 4 More Shots। আই এম অলরেডি ইন সিজন 2 এন্ড খুব খুব এনজয় করছি। জানি না আজকে শেষ হবে কিনা, আই ডোন্ট থিঙ্ক শেষ করে ফেলতে পারবো, বাট আমি কনস্ট্যান্টলি দেখে যাচ্ছি এন্ড I think I need a break from the screen. So আমি ওপরে এসেছি, এই লন্ড্রি গুলো ফোল্ড করতে হবে আমার, এতগুলো জামা কাপড় দেখো। এন্ড আরেকটা লোড ড্রায়ারে আছে, ওটা আজকে হয়তো ড্রাই হয়ে যাবে এন্ড কালকে সকালবেলা ফোল্ড করে নেবো, নয়তো কালকে বিকেলবেলা ফোল্ড করে নেবো, দেখি কি করি। বাট এই কটা এখন ফোল্ড করে নিই, তাহলে লোডটা একটু কম হয়ে যাবে। চলো এখন এই লন্ড্রিগুলো ফোল্ড করি গান শুনতে শুনতে, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ওকে, সো জামা কাপড়গুলো সব ফোল্ড হয়ে গেছে, দেখো আর কিছু নেই বেডে, সব তুলেও দিয়েছি। এখন নিচে যাব, গিয়ে কালকের জন্য লাঞ্চ প্রেপ করার আছে। আই থিঙ্ক স্যান্ডউইচেসই বানাবো, বিকজ কৌশিক আমার জন্য ব্রেডটা এনে দিল একটু আগে কাউন্টডাউন থেকে। সো স্যান্ডউইচ প্রেপ করি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন চলো চটপট নিচে যাই। সো কৌশিক দেখো এই প্লাউম্যান বেকারি থেকে এই সাওয়ার ডোটা নিয়ে এসেছে, এটা দিয়েই এখন স্যান্ডউইচটা বানাবো আমার লাঞ্চের জন্য। এন্ড লাঞ্চ বানিয়ে তারপর ওই টিভি শোটা কন্টিনিউ করবো। লাঞ্চটা চটপট আগে প্রিপেয়ার করে নিই, সিম্পল স্যান্ডউইচেসই বানাবো, তোমাদের তো আগেই বললাম। এন্ড লাঞ্চটা বানিয়ে নিই, তাহলে কালকে সকালবেলা একটু ইজি হয়ে যাবে। তারপরে দেখি আবার ওই টিভি শোটা দেখবো। আই এম ভেরি অ্যাডিক্টেড টু ইট রাইট নাও। এখন আর কথা বলছি না, চটপট আগে। এখন অনেক রাত্রি হয়ে গেছে, আজকের দিনটা আমার বেশ ভালো রিল্যাক্সিং কেটেছে। এন্ড ওই সিজনটা এখনো শেষ হয়নি, 4 More Shots যেটা দেখছিলাম, আরো একটা সিজন আছে, ওটা পুরোটা দেখা তো হবে না, বাট ওটা নেক্সট দিন দেখবো। বাট তোমার কেমন ছিল আজকে? আই থিঙ্ক তোমার অনেক বিজি কেটেছে না আজকে? হ্যাঁ, আজকে তো মানডে ছিল, রাইট? সো মানডেতে অনেক বিজি থাকে, যে ক্লায়েন্ট ভিজিটস থাকে এন্ড অল দ্যাট। সো চান্স পেলাম না রেকর্ড করতে। মগর তুমি ভালো দিয়ে ছিল? আমি জাস্ট তেমন ভাবে বাইরে তো গেলাম না, শুধু ড্রাইভিং করতেই গিয়েছিলাম এন্ড অনেক ড্রাইভ করছিলাম, বাট সারাদিন বাড়িতেই কেটেছে আজকে। এরকমই হয়, লাইক মানডেটা না একটুখানি চিল এন্ড রিল্যাক্স করতে চাই, যাতে টিউসডের জন্য ভালোভাবে প্রিপেয়ার করতে পারি, এন্ড আজকের ভিডিওটাকে আই থিঙ্ক এখানেই এন্ড করে দিচ্ছি, বিকজ অনেকটা রাত্রি হয়ে গেছে এন্ড কালকে আবার উঠতে হবে। সো আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিউবি বেঙ্গলি চ্যানেল। আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাই পুজোর শপিং শুরু করে দিয়েছেন, সব জায়গায় প্যান্ডেলে ঠাকুরও এসে যাচ্ছে, আমি দেখছি অনেকের ভিডিওতে। সো খুব 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 এনজয় করো পুজোটা এন্ড অনেক অনেক পজিটিভ থাকবে এই সময়টা। This is the happiest time of the year. তোমাদেরকে আমাদের ফ্যামিলি তরফ থেকে অনেক অনেক গুড উইশেস। সো ততক্ষণের জন্য বাই।